কই মাছ দেখুন, এই কই মাছ রান্না হবে আজকে। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন গন্ধরাজ তেল কই করব। এই যে কই মাছ, কি বড় বড় সাইজের কই মাছ দেখুন, পুকুর থেকে টাটকা কই মাছ ধরা। এই কই মাছ দিয়ে আমি গন্ধরাজ তেল কই করব। তার জন্য এখানে দেখুন একটা মশলা করতে হবে। এখানে আছে জিরা আছে 1 চামচ, মৌরি আছে 1/2 চামচ, আদা আছে 2 ইঞ্চি পরিমাণ, কাঁচা লঙ্কা আছে 5টা, আর 2টো ছোটো সাইজের পেঁয়াজ আছে। এটাকে আমি পেস্ট করে নেব। আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। তেল কই যেহেতু একটু তেল বেশি লাগবে, সর্ষের তেলে রান্না করব আমি। দেখুন আমি কিভাবে করছি। এই যে মাছটাকে এবার আমি দেখুন নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ আর একটু সর্ষের তেল, সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে আমি এক এক করে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি সর্ষের তেল দেবো। তেল কই যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সর্ষের তেল এটা রান্না করবেন, অন্য কোনো তেলে না। এই যে মাছটাকে দেখুন আমার খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন এই যে মাখানো হয়ে গেছে। আর মাছগুলোর গাগুলো একটু চিড়ে চিড়ে দেবেন, না হলে নুন মশলা ভালো করে ঢুকবে না। এবার তেলটা একটু হিট হবে, তারপর আমি মাছগুলোকে ভাজবো। তেলটা প্রায় হয়ে এসছে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি একে একে ছাড়বো। মাছগুলোকে এভাবে আমি ভেজে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু মিডিয়াম করে ভাজলেই হবে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দেবো। এই তেলে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এবার যে মশলার পেস্টটা বানিয়েছি, মৌরি, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এইগুলোকে এবার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। এবার মশলাটাকে ভালো করে এই তেলের সাথে কষিয়ে নেব। মশলাটা এই যে দেখুন তেলটা ভেসে উঠেছে। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দেবো একটু ধনে গুঁড়ো, আর একটু পরিমাণ মতো লবণ। স্বাদটা বুঝে আবার লবণটা দেবো। এবার ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য। আবার একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাবো। এবার দিয়ে দেবো একটু চিনি। যেহেতু টমেটো দেওয়া আছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। জ্যান্ত কই মাছের ঝোল, তেল কই বন্ধুরা, আর গন্ধরাজ তেল কই। গন্ধরাজ তেল কই আমি কীভাবে করছি দেখুন। দেখুন মশলাটা কষে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এখানে মাছগুলোকে দেব। মাছগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দেবো। এখানে আমার 11টা কই মাছ আছে। এই যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। তেল কইতে বেশি জল দেওয়া লাগবে না, আর একটু দেবো জল। আর একটু জল আমি দিয়ে দিলাম। এবার মাছটাও সেদ্ধ হবে, মশলাও সেদ্ধ হবে একই সঙ্গে, ঝোলটা গা মাখা মাখা হবে। তারপর আমি গন্ধরাজ লেবুর পাতা দেবো। ঢাকনাটাকে দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার একটু মিডিয়ামে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এই যে দেখুন, এবার ঢাকনাটা আমি খুলছি। দেখুন মাছটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার একটু উল্টিয়ে দেবো। গন্ধরাজ তেলকই বন্ধুরা, এই গন্ধরাজ তেলকইতে আপনাদের লেবুর রস, গন্ধরাজ লেবুর রস বা গন্ধরাজ লেবুর জেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে কোনো কাজ হয় না কিন্তু সেইভাবে আমার মতে। পাতা দেবেন, পাতা দিলে পাতা দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবেন, দেখবেন কি সুন্দর সেন্ট হয়। আজ রান্না করলে কাল পর্যন্ত তরকারিতে সেন্ট হয়, এত সুন্দর সেন্ট হয়। একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলটা এরকম গামাখা মাখা থাকবে। এবার আমি এই যে গন্ধরাজ লেবুর পাতা আমার বাগান থেকে তুলেছি, এগুলোকে এইভাবে দেবো, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু পরে আমি নামিয়ে নেব। ঢাকনাটা খুলছি, দেখুন বন্ধুরা, কি সুন্দর গন্ধরাজ লেবুর সেন্ট বেরোচ্ছে। লেবু পাতা দিয়ে আমি প্রায়শই রান্না করি, আমার বাগানে গন্ধরাজ লেবুর বিশাল বাগান আছে। টমেটোর চাটনি, টমেটোর একটা কেমন গন্ধ আছে, আপনি যদি টমেটোর চাটনির সঙ্গে একটু এরকম লেবু পাতা দিয়ে দেন, অপূর্ব সুন্দর হয়। লেবু পাতা দিয়ে আর এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবেন, গ্যাসটাকে কম করে দিয়ে বা অফ করে দিয়ে, আর কিচ্ছু লাগবে না। এই যে আমার রেডি হয়ে গেছে গন্ধরাজ তেলকই। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে। আর গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি, গন্ধরাজ লেবুর সেন্টে মমো করছে। এটা কিন্তু আপনি লেবুর রস দিলে বা লেবুর জেস্ট দিলে সে গন্ধটা হয় না, কিন্তু পাতাটা দিলে যতটা হয়। পাতা দিয়েই করবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। এটা অপূর্ব খেতে হয়, গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে একদম। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, তারপরে আমি সার্ভ করব। ঢাকা দিয়ে রাখলাম, ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, তারপরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব।